শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকে যেহেতু রবিবার আর তার মধ্যে পুজো দেওয়ারও কোনো ব্যাপার নেই, তাই ভাবলাম আজকের দিনটা একটু দেরি করে ওঠা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা স্নানটা সেরে নিয়েছি আর তারপরে বাসি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। যেহেতু একটু দেরি হয়ে গেছিলো তাই আজকে আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি। আর এখন চাটা করে নিয়েছি আর চাটা খেয়ে স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো না এতক্ষণ মেলা হয়নি, ওই এইদিক ওদিক কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর হাজব্যান্ডও দেবে পুজো, সে কারণে ও কিন্তু ওইদিকে কাছের থেকে ফুল তুলে নিচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়টা মেলে আমি একটু আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম সকালের, আর তারপরে দেখলাম তোজো ঘুম থেকে উঠে গেছে, তাই ও ওদিকে ব্রাশ করতে গেছে আর এদিকে আমি এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন সকালবেলা উঠতে পারলে কিন্তু সংসারের কাজগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু ঠিক টাইমের মধ্যে সমস্ত কাজ অ্যাডজাস্ট করে নিয়েছি। সাথে তোমাদের সাথে কিন্তু একটা অন্যরকম টিপসও শেয়ার করব, যেটা তোমরা আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আমার বিছানায় অনেক দিন ধরে কিন্তু ওই চাদরটা পড়েছিল, সেটা চেঞ্জ করা হচ্ছিল না। আর আজকে কিন্তু চাদরটা চেঞ্জ করে দিলাম। নানা রকমের সমস্যার কারণের জন্য আর বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। আর কি জানো তো, আমি এরকম দিনগুলোতে না চাদর আর চেঞ্জ করি না। যেদিন শ্যাম্পু করি সেদিন সমস্ত রকমের কাচাকুচি প্লাস চাদরগুলো তুলে চেঞ্জ করা, এই কাজগুলো করে থাকি। সেই কারণেই কিন্তু আজকে চাদরটা চেঞ্জ করে দিলাম আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপরে চলে এলাম সোজা এই ঘরে, এই ঘরের জানলাটাও খুলে দিলাম। আর আজকে জানো তো, তোজোকে পড়াতে বসতে পারিনি, ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আজকে হাজবেন্ডই ওকে একটু পড়িয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। কালকে রাত্রিরে যেই চানা মশলাটা করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছিলো, তাই সেটা একদিকে গরম বসিয়ে আর তার সাথে করে নেব গরম গরম রুটি। আজকে ব্রেকফাস্টটা এইভাবেই হবে। এই কয়েকদিন ধরে যা তীব্র গরমটা আবার করে পড়েছে, তাতে করে মনে হয় কি সকাল সকাল যদি রান্নাটা সেরে নিতে পারি তাহলে অনেকটা কাজেরই রিলিফ। রান্নাঘরে একে প্রচণ্ড গরম, তার মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে থাকলে দেখবে আরও বেশি গরম লাগে। কিন্তু ঘরের নানা কাজ করলে একটু পাখার তলায় বসে থাকা যায়, কিন্তু রান্নাঘরে তো সেই বিষয়টা হয় না। তাই সব কাজের আগে চেষ্টা করছি রান্নাটাকে শেষ করে নেওয়ার, তারপরে ঘরের বাকি কাজগুলোতে হাত দেওয়ার। ওইদিকে সকলকে খেতে দিয়ে এসেছি আর এখন দুপুরের রান্নাটা করে নেব। আজকে বাজার থেকে আনা হয়েছিল চিকেন, তাই চিকেনগুলোকে আগে ধুয়ে নিলাম আর তারপরে এদিকে যা সমস্ত সবজি লাগবে সেগুলোকে আগে কেটে নেব, তারপরে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেব। আজকে মাংস করব, তার সাথে করব ওই যে বেগুন দেখছো, বেগুন দিয়ে সর্ষে, আর তার সাথে করব আমের চাটনি। আসলে এই বেগুনটা খেতে আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে, তাই আজকে সর্ষে দিয়ে বেগুন করব। আমার কালকের ব্লগে সুতপা জানিয়েছে সেও সানরাইজের সর্ষে বাটাটা ব্যবহার করে। হ্যাঁ গো, আমিও সেটাই করি, কারণ আমার হাতে সর্ষে বাটলে না সর্ষে তিতো হয়ে যায়, সেই জন্য আর বাটার রিস্ক নিই না। অনেকে বলে সানরাইজের সর্ষে বাটাটা ব্যবহার করলে তিতো লাগে, কিন্তু সেটা না, ব্যবহারটা যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু সেই টেস্টটাও অসাধারণ লাগে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার বেগুন দিয়ে সর্ষেটা কিন্তু হয়ে গেছে। প্রথমে বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি, কারণ এই ধরনের রান্নাতে একটু মিষ্টি না হলে না বেশ ভালো লাগে না। KS কাপল লাইফস্টাইল থেকে একজন দিদি আমায় কমেন্ট করেছে, সে লিখেছে, দি ভাই তোমার আজকের ব্লগটা এইভাবে ইনকমপ্লিটভাবে কেন এন্ড করলে, দেখতে ভালো লাগলো না। আমি কি ইনকমপ্লিটভাবে ব্লগটা এন্ড করলাম, আমি বিষয়টা বুঝতে পারলাম না। তুমি যদি আজকের ব্লগটা দেখো একটু আমাকে ক্লিয়ার করে বলো। আর কথা বলতে বলতে এইদিকে আমার আমের চাটনিটা হয়ে গেছে আর সেটা নামিয়ে ভাতটা বসিয়ে দিলাম। এর আগের দিন করেছিলাম আমের প্লাস্টিক চাটনি আর আজকে করেছি আমের ঝোল চাটনি। আর তার সাথে দেখো মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। আজকে সানডে স্পেশাল মেনুতে এগুলোই ছিল, বেগুন সর্ষে চাটনি আর চিকেন। প্রতিদিন আমার ব্লগের মধ্যে দিয়ে আমি যে টিপসগুলো ফলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকেও এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় রান্না করতে করতে আমাদের কড়াইয়ের গায়ে কিন্তু এরকম একটা হলুদ স্পট পড়ে যায়, সেটা যতই তুমি ভালো করে বাসন মাজো না কেন ওঠে না।
আর যাদের বাড়িতে কাজের দিদিরা রয়েছে তারাও কিন্তু এই বাসনগুলো অত ভালোভাবে মাজে না যে তোমার কড়াইটা চকচক করবে। তাই আমি কিছু টিপস অ্যাপ্লাই করি, যে কারণে কিন্তু আমি কড়াইটা চকচক রাখতে পারি সব সময়। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সার্ফের গুঁড়ো, আর তার সাথে নিয়েছি খাবার সোডা, আর সেটাকে জল দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিয়েছি। এরকম অবস্থায় আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সেই মিশ্রণটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসে রাখতে হবে। গ্যাস খরচাটা 1 মিনিটও করতে হয় না, তার কমে কিন্তু এটা শুকিয়ে যায়। আর এই মিশ্রণটি গরম থাকতে থাকতে কিন্তু আপনাকে কড়াইটা মেজে নিতে হবে। আমি এখানে তারের স্ক্রচ ব্রাইট যেগুলো হয় সেটাই ব্যবহার করছি। এক্ষেত্রে কিন্তু কড়াইটা একদম রূপোর মতন চকচক করবে। রেজাল্টটা কিন্তু একদম চোখের সামনেই তোমাদেরকে দেখিয়ে দেব। এইটা নয় যে আমি অন্য একটা কড়াই এনে তোমাদের দেখাবো। এটা কিন্তু আমি যে কড়াইটা ব্যবহার করছি সেটাই মাজার পরে কী রেজাল্ট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও চাইলে এই টিপসটা একবার বাড়িতে ফলো করতে পারো। দেখো কড়াইটা মাজার পরে আমার কড়াইয়ের সামনের দিকটা কতটা সুন্দর চকচক করছে, একদম কিন্তু রূপোর মতন চকচক করছে। রান্নাঘরে এই এক্সট্রা কাজগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, তবুও নিজের সংসারটাকে ভালোবেসে আর তোমাদেরকে ভালোবাসি বলে কিন্তু এই কাজগুলো তোমাদের সাথেও শেয়ার করি, আর আমার সংসারটাকেও গুছিয়ে রাখতে শেয়ার করি। তবে কষ্টটা তখন গিয়ে সার্থক হবে যখন তোমরা একটু আমাকে বেশি বেশি ভালোবাসা দেবে। কড়াইয়ের সামনের দিকটা পরিষ্কার করাটা তো অনেকটাই সহজ, তবে এখন পরিষ্কার করব কড়াইয়ের এই পিছন দিকটা, যেখানটা কড়াইটা পুরো পুড়ে রয়েছে। এখানে আমি ব্যবহার করছি নীল হারপিক, তবে এটা কিন্তু আমি আমার রান্নাঘর ক্লিনিংয়ের কাজে ব্যবহার করি, কোনো রকম কিন্তু টয়লেট ক্লিনিংয়ের এই হারপিকটা নয়, দুটো হারপিক আমার আলাদা থাকে। তো দেখো হারপিকটা পুরো কড়াইতে বেশ ভালোভাবে মাখিয়ে রেখেছি। এরপরে একটু তারের স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে টলে নিতে হবে। তবে এই কড়াইয়ের পেছন দিকের পোড়া কালিটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়নি, এটা আমার অনেকটাই পরিষ্কার হয়েছে, আর বাকিটা কিন্তু প্রায় দিন মাজতে মাজতে পরিষ্কার হবে, কারণ এত দিনের কালি উঠতে তো সময় লাগবেই। আমি কিন্তু আমার ঘরের সমস্ত কড়াই এইভাবেই পরিষ্কার করি, তোমরা চাইলেও একবার টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে বন্ধুরা, মোমো খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।